এখন আমরা যেই কোডটা দেখব সেই কোডটা হচ্ছে এলইডি উইথ টাইমার। ওকে, সো এলইডি উইথ টাইমার। এখন দেখো, সবার আগে হ্যাশ ইনক্লুড stm32f466.h আগের মতোই। দেন ডিফাইন এলইডি পিন, এলইডি পিন কততে থাকে 5-এ। দেন ডিফাইন বাটন পিন, বাটন পিন কততে থাকে 13-এ। তো স্ট্যাটিক ভয়েড এলইডি পিন ইনিশিয়ালাইজেশন, এখন এলইডি পিনকে আমি ইনিশিয়ালাইজ করবো বা কনফিগার করবো। তো সবার আগে এলইডি পিন কোন পোর্টে থাকে? এ পোর্টে। তাহলে আরসিসি AH1 ENR ইজ ইকুয়াল টু আরসিসি আন্ডারস্কোর AHP1 ENR GPIO A EN এনেবল করলাম, গেল। দেন জিপিআইও এর মোডার, মোডকে কোন মোডে নিতে হবে? মোডকে হচ্ছে সবার আগে আমার হইতেছে এটাকে আউটপুট মোডে নিতে হবে, তাই না? সো আউটপুট, অথবা অ্যাকচুয়ালি এটাকে মনে হয় অল্টারনেট ফাংশন মোডে নিতে হবে, অল্টারনেট ফাংশন। সো এটার ব্যাখ্যাটা আমি আসলে কই পাবো? এটার ব্যাখ্যাটা হচ্ছে আগের দিনের কোডে আছে। সো ওপেন যে কোনো একটা কোডে যাই, আই গেস এলইডি ব্লিঙ্কে কি ছিল নাকি না, তারাও এক্সপেরিমেন্ট 2 মনে হয় এটা, হ্যাঁ এখানে। সো এখানে দেখো, এই যে অল্টারনেট ফাংশন হচ্ছে 10, অর্থাৎ 012 এর ভিতরে হচ্ছে ই আছে, অল্টারনেট ফাংশনটা আছে। সো আমাকে অল্টারনেট ফাংশন মোড অ্যাক্টিভেট করতে হবে, কারণ হচ্ছে আমি চাই যে আমার যেই এটা আছে, এই মানে এলইডিটা আছে, সেটা হচ্ছে পিডাব্লিউএম সিগন্যালের সাথে মানে সেটা হচ্ছে টাইমারের মাধ্যমে কন্ট্রোল হোক, ঠিক আছে? সো এটা আসলে 0x লেখার দরকার নেই, এটা হচ্ছে 3 আনসাইন লং লিখলেই হবে, 3 আনসাইন লং। তারপরে হচ্ছে লেস দেন 2 ইন্টু এলইডি, এটা দিয়ে ক্লিয়ার করলাম সবার আগে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে? এটা এটাকে ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। দেন আমার হচ্ছে অল্টারনেট ফাংশন মোডে যেতে হবে। অল্টারনেট ফাংশন মোড কততে আছে? অল্টারনেট ফাংশন মোড আছে 2 আনসাইন লং এ, 2 আনসাইন লং এখানে আছে। সো এই তো 2 আনসাইন লং হচ্ছে আমি দিয়ে দিলাম, 2 আনসাইন লং, এটা হচ্ছে অল করে দিলাম। তাহলে আমার কি এটা অল্টারনেট ফাংশন মোড কাজ করতেছে, অল্টারনেট ফাংশন মোড। এখন এই অল্টারনেট ফাংশন মোডের ভিতর আবার হচ্ছে মানে এটার একটা হচ্ছে তোমার ডায়াগ্রাম আছে, যে মানে এটা হইতেছে কিভাবে অ্যাক্টিভেট, মানে এটার ভিতরে টাইমার অ্যান্ড চ্যানেল কিভাবে হচ্ছে অ্যাক্টিভেট করা যায়। সো ওই জিনিসটা আমাদের এখন একটু জানতে হবে। ওকে, সো অল্টারনেট ফাংশন মোডের দুইটা করে ব্লক থাকে, যেমন প্রত্যেকটা অল্টারনেট ফাংশন মোডের একটা হচ্ছে AFR0, একটা হচ্ছে AFR1। এর মধ্যে যেই AFR0, সো এর মধ্যে যেটা হচ্ছে AFR0, সেটা হচ্ছে পিন 0 থেকে 5কে কন্ট্রোল করে। আর যেটা হচ্ছে AFR1, সেটা হচ্ছে পিন মনে হয় 6 থেকে 10 9, সরি 6 থেকে মনে হয় 10 কন্ট্রোল করে, ঠিক এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তারা একটু দেখে বলি। হ্যাঁ, তো এই যে দেখো, AFR is split into 32-bit registers. Each pin uses 4-bit mux index. There are 16 pins in the GPIO bank. 4 into 16, 64 bits. The first 8 GPIO 0 to 7 are in AFR0. The second 8 GPIO 8 to 15 are in AFR1. The 8 rebase the shift for the upper bank. সো এটাই হচ্ছে আমার ব্যাখ্যা, যে মানে আমি যদি AFR0 ইউজ করি তাহলে আমি পিনগুলোর অ্যাক্সেস পাবো হচ্ছে 0 থেকে 7, ফার্স্ট 8 পিন। আর যদি AFR1 ইউজ করতাম তাহলে আমি অ্যাক্সেস পাবো হচ্ছে 8 থেকে 15, এই 8টা পিনের অ্যাক্সেস পাইতাম। সো এখন আমার এই মানে 0 থেকে 7 অ্যান্ড 8 থেকে 15, তো এখানে আসলে আমার আসলে বেসিক্যালি কত 0 থেকে 15 আছে, তাই না? 0 থেকে 15কে আমি কয় বিটের নাম্বার দিয়ে ডিনোট করতে পারি? 4 বিটের নাম্বার, 4 বিট নাম্বার লাগে এই জিনিসটাকে আমাকে ডিনোট করতে। সো এখন দেখো, আমার সবার আগে হচ্ছে GPIO A AFR0, AFR0কে আমি কি করতে চাইতেছি? 4 বিটের নাম্বার দিয়ে হচ্ছে ক্লিয়ার করে দিতে চাইতেছি। সো এর জন্য আমি নিছি হচ্ছে 0xF, কারণ 4 বিটের সব থেকে লাস্ট হেক্সাডেসিমাল ভ্যালুটা কত? F, হাইয়েস্ট ভ্যালু। সেই হাইয়েস্ট ভ্যালু দিয়ে দেওয়ার মানে কি, সবগুলার 1 অ্যান্ড দেন হচ্ছে অ্যান্ড করে অর নট করে দিছি, তাহলে সবগুলা 0। অ্যান্ড এই যে 4 বিট যেহেতু, এর জন্য হইতেছে এখানে 4 ইন্টু এলইডি পিন রাদার দেন 2 ইন্টু এলইডি পিন। তাহলে দেখো, AFR0তে 4 ইন্টু এলইডি পিন বসাইছি কারণ এখানে 4 বিট, আর 0xF বসাইছি কারণ হচ্ছে 4 বিটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে F, সবগুলা 1, দেন সবগুলো 1 এর সাথে অ্যান্ড করে আবার হচ্ছে নট করছি, তো সব 0 হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে হইতেছে আমার যে এলইডি পিন আছে, সেই এলইডি পিনটা হইতেছে আবার অ্যাক্টিভেট হোক, সেই এলইডি পিনটা 1 থাকুক, সেই এলইডি পিনটা হচ্ছে অল্টারনেট ফাংশন মোডে অ্যাক্টিভেটেড থাকুক।
সো সেই এলইডি পিনটা আসলে কোন ব্লক, দেখো এলইডি পিনটা হচ্ছে 5 কততে আছে 0 থেকে 7, এর জন্য আমি এএফআর 1 নিই নেই, আমি নিছি কত এএফআর 0। এএফআর 1 নিতাম কখন, যদি আমার 8 থেকে 15 থাকতো তখন আমি নিতাম এএফআর 1। তো জিপিআইও এএফআর 0 এখন 0x1 1কে আমি কোথায় শিফট করতেছি 4 ইন্টু এলইডি পিনে শিফট করে বসাই দিতেছি। দেন এগেইন ও স্পিডার অ্যাজ ইউজুয়াল, ও স্পিডার হচ্ছে ফাস্ট স্পিডে সেট করতে পারো অথবা লো স্পিডে সেট করতে পারো, এখানে হচ্ছে মনে হয় ভেরি ফাস্ট স্পিডে সেট করছে। দেন হচ্ছে জিপিআইও পুল আপ পুল ডাউন। সো এখন দেখো পুল আপ পুল ডাউন, নো পুল আপ পুল ডাউন হলেই হয়ে যেতেছে, কারণ এটা হচ্ছে আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস সাধারণত নো পুল আপ নো পুল ডাউন মোডে অপারেট করে। সো এর জন্য তাহলে এইখানে মেইনলি আমি যেই নতুন জিনিসটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে এটা, আই গেস টাইপ করে দেখাই তাহলে বেটার হবে। বাকিগুলা কিন্তু সেম আগে অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে, যে দেখো RCCH B1 ENR সেটাকে আমি সবার আগে অ্যাক্টিভেট করছি, দেন GPIOA ও স্পিডার অ্যাক্টিভেট করছি, দেন GPIOA ও স্পিডারকে অ্যাক্টিভেট করছি, দেন GPIO পুল আপ পুল ডাউন এটাকে অ্যাক্টিভেট করছি। সো ওগুলা নিয়ে আমার প্যারা নাই, আমার হচ্ছে আউটপুট মোডটা চেঞ্জ করতে হতো, তাই না? সো GPIOA দেন মোড রেজিস্টারকে আমাকে কীভাবে কনফিগার করতে হবে, অল্টারনেট ফাংশন মোডে কনফিগার করতে হবে। সো অল্টারনেট ফাংশন থাকে 2-এ। সো সবার আগে আমি তার জন্য কি করে দিব, ক্লিয়ার করে দিব যে 3 আনসাইন লং লেস দেন 2 ইন্টু এলইডি পিন। সো এটা গেল আমার ক্লিয়ার করা। দেন আমার অল্টারনেট ফাংশন মোডে যেতে হবে, অল্টারনেট ফাংশন মোডটা আমার কোথায় আছে, অল্টারনেট ফাংশন মোড আছে আমার 2-এ, মোডার অর ইকুয়ালস 2 আনসাইন লং লেস দেন 2 ইন্টু এলইডি পিন। শেষ, এটা হচ্ছে আমার জিপিআইও মোডার। সো এখন আমার যেতে হবে কই, এখন আমার যেতে হবে অল্টারনেট ফাংশন কিভাবে কাজ করবে সেটা। সো জিপিআইও এ অল্টারনেট ফাংশন আছে ইদার এএফআর 0-তে অর এএফআর 1-এ। এখন এএফআর 1 0 নিব যখন হচ্ছে আমার পিন 0 থেকে 7, এএফআর 1 নিব যখন পিন হচ্ছে 8 থেকে 15। এখন আমার পিন হচ্ছে এলইডি পিন হচ্ছে PA5, তাহলে 0-তে আছে। সো সবার আগে আমাকে কি করতে হবে, 0 পিনটাকে ক্লিয়ার করতে হবে। এখন এএফআর 0 একটু আগে বললাম যে 4 বিট দিয়ে আমি 0 থেকে 15কে ডিনোট করতে পারি। এখন 4 বিটের হাইয়েস্ট নাম্বার কত, সেটা হচ্ছে এফ, বা সবগুলা 1 1 1 1 1, অর অন্য ভাষায় বললে 15, 4 বিটের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 15, সেটা দিয়েও ক্লিয়ার করতে পারতাম, বাট এফ মনে রাখা সহজ, সো এফ দিয়ে করতেছি। অ্যান্ড ইকুয়ালস নট বসাইলাম, নট বসাই হচ্ছে 0xf, এটা দিয়ে আমি হচ্ছে ক্লিয়ার করে দিব 2 না তো এখন হচ্ছে 4 ইন্টু এলইডি পিন। 4 ইন্টু এলইডি পিন কেন, কারণ হচ্ছে আমার 4টা বিট লাগবে এই এএফআরকে কন্ট্রোল, মানে 0 থেকে 15 পর্যন্ত পিনগুলোকে কন্ট্রোল করতে। দেন এটা তো ক্লিয়ার হইলো, ক্লিয়ার হওয়ার পর এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাকে আবার এটাকে হচ্ছে ওই পিনটাকে অ্যাক্টিভেট করতে হবে, মানে আমার ডিজায়ার্ড পিন 5কে অ্যাক্টিভেট করতে হবে। সো অর ইকুয়ালস কত দিব তাহলে, 0x1 লেস দেন 4 ইন্টু এলইডি পিন। সো আমার এলইডি পিন এবার কি হয়ে গেল, কনফিগার্ড হয়ে গেল, অর্থাৎ এলইডি পিন এখন অল্টারনেট ফাংশন মোডে কাজ করার জন্য রেডি। নেক্সট ওই স্পিড সেট করলাম, দেন হচ্ছে জিপিআইও পুল আপ পুল ডাউন এটা সেট করছি। এখন আসো আমি হচ্ছে টাইমার কিভাবে ইনিশিয়ালাইজ করব। সো PA5 এর জন্য একটু আগেই বলছিলাম যে PA5 এর জন্য আমার যেই রিজার্ভড টাইমার সেটা হচ্ছে টাইমার টু চ্যানেল 1, এটা PA5 এর জন্য রিজার্ভড। সো স্ট্যাটিক ভয়েড টাইমার টু চ্যানেল 1 এখন আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো RCC APB1 ENR, এখানে যেমন ছিল HB1 ENR, এখন এটা হয়ে যাবে RCC APB1 ENR। সো আমরা যদি কোডটা হচ্ছে নিজেরা টাইপ করি সেটাই আই গেস বেটার হয়। সো দেখো আমার যেটা হবে RCC APB1 ENR is or equal to RCC APB1 ENR, দেন হচ্ছে টাইমার 2কে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? সো টাইমার 2 এনেবল এটা করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি হলো, টাইমার 2টা এনেবলড হইলো। এখন আমার টাইমার 2 এর জন্য আরও কিছু জিনিস সেট করতে হয়। সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মুখস্থের পার্ট, যে হচ্ছে টাইমার 2 CR1 অ্যান্ড টাইমার 2 CR1 ডিরেক্টরি, এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। সো এটা যেটা লিখবা যে টাইমার 2 CR1 অ্যান্ড equals not timer CR1 dir। সো এটা করতে হবে, এটা জাস্ট মুখস্থ, ঠিক আছে? যে এই পার্টটার ব্যাখ্যা আমি নিজেও জানি এটা কেন করছে,
এটা জাস্ট মুখস্থ যে টাইমার টু CR1 কে নট টাইমার টু CR1 DIR এটা করতে হবে। আচ্ছা, দেন এখন আমি এলইডিকে কিভাবে কন্ট্রোল করতে চাই তার উপরে বেস করে আমার পিএসসি আর এআরআর ক্যালকুলেট করতে হবে। সো একটু আগে যেমন আমি পিএসসি আর এআরআর এর যে ক্যালকুলেশন দেখাইছি আগের ভিডিওতে, সেই আগের ভিডিওটার মতো আমি হচ্ছে এখন পিএসসি আর এআরআর ক্যালকুলেট করতে পারি। সো সাপোজ আমার একটা সার্টিন ফ্রিকোয়েন্সির জন্য আমার পিএসসি আসছে হচ্ছে তোমার, পিএসসি আমি ধরে নিছিলাম সাপোজ হচ্ছে 39, যেটা আমি অলওয়েজ বানাইতেছিলাম, আর আমার এআরআর এর ভ্যালু ওই হিসাবের জন্য আসছে হইতেছে তোমার ওই 50,000 -1। সো এটা আসছে, সাপোজ এটা কোনো একটা ফ্রিকোয়েন্সির জন্য আসছে, আমরা এটা ক্যালকুলেট করে আনছি। সো এটা বেসিক্যালি তোমার যেই ডেটা দেওয়া থাকবে সেই ডেটা বেসিসে ক্যালকুলেট করতে হবে। আগের ভিডিওতে যেভাবে ক্যালকুলেট করছিলাম যে 1 কিলো হার্জের জন্য কত হবে, 50 হার্জের জন্য কত হবে, ওইরকম তুমি এখানে ক্যালকুলেট করে বসাই দিতে পারবে। সো এখন ওই ভ্যালুগুলো জানার পর ওই ভ্যালুগুলো হইতেছে এখানে এনে আমাকে বসাইতে হবে। সো টাইমার টুতে অনেকগুলো জিনিস আছে, তার ভিতরে প্রথম জিনিসটা হচ্ছে টাইমার টু পিএসসি প্রিস্কেলার ভ্যালু। প্রিস্কেলার ভ্যালু আমি অ্যাসাইন করে দিব 39। দেন টাইমার টু এআরআর, এটা আমি হিসাব করে পাইছি। সো এটা হিসাব করে যেটা পাইছি সেটা লিখে দিব 50,000 -1 সাপোজ হিসাব করে পাইছিলাম। দেন আবার পরের পার্টগুলো হচ্ছে মুখস্থ। এই পার্টগুলো যে টাইমার টু CCMR1 অ্যান্ড নট ইকুয়ালস টাইমার টু CCMR1 OC1M, এই পার্টগুলো মুখস্থ। এই পার্টগুলো মানে আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি কেন করা লাগে। সো এই পর্যন্ত হচ্ছে আমার সব মুখস্থ। সো দেখো CCMR1 নট CCMR1 করা লাগে, দেন আবার CCMR1 কে অর করা লাগে CCMR1 এর OC1M এর সাথে, CCMR1 কে এটা করা লাগে, দেন CCMR1 কে এটা করা লাগে, দেন CCER কে করা লাগে। তো আবার লাস্টে গিয়ে CR1 কে সি এনেবলড করে দেওয়া লাগে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে লাস্টে গিয়ে আমার হচ্ছে যে CR1 যেটাকে আমি হচ্ছে শুরুতে নট দিছিলাম সেটাকে আবার হচ্ছে এনেবলড করে দিতে হয়। এনেবল করে দিলে আমার টাইমারটা মেইনলি কাজ করা শুরু করে। সো এই কোডে তোমার আসলে উপরে নিচে কিছু চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, উপরে নিচে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ করা লাগবে কই কই আমি বলি। তোমার চেঞ্জ করা লাগবে মেইনলি এই দুইটা লাইন। ওকে, এই দুইটা লাইন তোমার চেঞ্জ করতে হবে। এই দুইটা লাইনে পিএসসির ভ্যালু তুমি ক্যালকুলেট করে বসাই দিবা, আর হচ্ছে এআরআর এর ভ্যালু তুমি ক্যালকুলেট করে বসাই দিবা। আরেকটা চেঞ্জ লাগবে, সেটা পরের কোডে আসতেছি। আর কোনো কিছু চেঞ্জ লাগবে না। আর চেঞ্জ লাগবে কই, এই যে টাইমারটা। এখন দেখো এটা আমার এ পোর্ট বলছে, এ পোর্টের জন্য টাইমার 2 পাইছি। অন্য একটা পোর্টের জন্য হয়তো টাইমার 3 হবে, টাইমার 1 হবে, টাইমার 5 হবে। সো ওই জায়গায় এসে হচ্ছে এখানে এটা বসাইতে হবে। ঠিক আছে, এছাড়া আর কোনো চেঞ্জেস নাই এই কোডে। সো বেসিক্যালি চেঞ্জ করা লাগবে টাইমার 2 নাকি টাইমার অন্যগুলা, আর হচ্ছে পিএসসির ভ্যালু আর এআরআর এর ভ্যালু। বাকি সব যা আছে অ্যাজ ইট ইজ পেস্ট করা লাগে। এখন ইন্ট মেইন ভয়েডে আসলাম। সবার আগে কি করলাম, টাইমার 2 চ্যানেল 1 কে ইনিশিয়ালাইজ করলাম, অর্থাৎ এটাকে ইনিশিয়ালাইজ করছি। দেন এলইডি পিনকে ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ এলইডি পিনকে যেই সেটআপে আমি চাইছি সেই সেটআপে রেডি করছি। দেন ওয়াইল ওয়ান দেওয়ার ফলে এখন কি হয়েছে, এলইডি পিন ইনিশিয়ালাইজড। এলইডি পিন ইনিশিয়ালাইজড হওয়া মাত্রই সে কি অল্টারনেট ফাংশন পেয়ে গেছেন। অল্টারনেট ফাংশন কি করতেছে, অল্টারনেট ফাংশন হইতেছে একটা সার্টেইন থ্রেশোল্ড পরপর সে হচ্ছে কাউন্ট করে হইতেছে একবার এলইডি অন করতেছে, একবার অফ করতেছে, একবার অন করতেছে, একবার অফ করতেছে। সো এই যে পিএসসিটা পাইছি আর যে এআরআরটা পাইছি, সে কি করতেছে, সে হইতেছে এই বরাবর যাবে। এই যে একটু আগে যে সিগন্যালটা আমি আঁকতেছিলাম, ধরো এইভাবে বাড়বে, দেন হঠাৎ করে নেমে যাবে, এইভাবে বাড়বে, দেন হঠাৎ করে নেমে যাবে, এইভাবে বাড়বে, দেন হঠাৎ করে নেমে যাবে। তাহলে এলইডি এই পর্যন্ত আস্তে আস্তে জ্বলবে, দেন ঠাস করে বন্ধ হয়ে যাবে। এলইডি এই পর্যন্ত আস্তে আস্তে বাড়বে, দেন ঠাস করে বন্ধ হয়ে যাবে, আবার আস্তে আস্তে বাড়বে, ঠাস করে বন্ধ হয়ে যাবে। সো এইভাবে হইতেছে এলইডি এখানে হচ্ছে অসিলেট করতো। সো এটাই ছিল এলইডি উইথ টাইমার। সো এইখানে তাহলে আমার যেই মেইন টেকঅ্যাওয়েটা হচ্ছে আমার এখানে সবার আগে মোডার পাল্টাইতে হয় অল্টারনেট ফাংশনে। অ্যান্ড দেন অল্টারনেট ফাংশনের 0 নাকি 1 সেটা কোন ব্লকে যাবে সেটা ডিসাইড করবে হচ্ছে 8 থেকে 15 না 0 থেকে 15, সরি 0 থেকে 7 নাকি 8 থেকে 15 কোনটাতে আছে। অ্যান্ড সেটা হচ্ছে 4 বিটের নাম্বার, তাই 4 ইন্টু এলইডি পিন দিয়ে শিফটিং করছি। অ্যান্ড 4 বিটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0xf। দেন ও স্পিড আর পুল আপ পুল ডাউন সেট করছি। দেন টাইমারের ভিতরে সবার আগে টাইমারকে এনেবল করতে হয়, টাইমারের ক্লককে। দেন টাইমারের পিএসসি আর হচ্ছে এআরআর সেট করতে হয়। বাকি সব অ্যাজ ইট ইজ, দেয়ার আর নো এক্সপ্লেনেশনস, কারণ আমি নিজেও পারি না এটা। দেন হচ্ছে এইটা আপলোড করলেই হচ্ছে তোমার এলইডিটা হচ্ছে যেভাবে বললাম জ্বলবে, ঠাস করে নেমে যাবে, জ্বলবে, ঠাস করে নেমে যাবে, এভাবে কাজ করতে থাকবে।